শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্রে গদ্যাংশের দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে মিনু, আমরা সেই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কেমন? আচ্ছা, মিনু এই গল্পটি এর আগের চ্যাপ্টারে আমরা সততার পুরস্কার নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা। আজকে আমরা মিনু গল্পটি নিয়ে আলোচনা করব। মিনু গল্পটি লিখেছেন বনফুল ছদ্মনাম দিয়ে তোমার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা এই মিনু গল্পটি নিয়ে। আগে আমরা গল্পটি খুব ভালো করে পড়বো। গল্পটি ভালো করে পড়ার পর আমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করছি তাহলে। এটি পড়ার একটা বিশেষ নিয়ম হচ্ছে প্রত্যেকটি লাইনকে আমরা খুব মনোযোগ সহকারে পড়বো। মনোযোগ সহকারে পড়ার পর আমরা সেখান থেকে আলাদা করব প্রত্যেকটি প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি, অর্থাৎ এই চ্যাপ্টারটি প্রত্যেকটি লাইন থেকে আমি যদি প্রশ্ন তৈরি করতে পারি, তাহলে আমি খুব সহজভাবে উত্তরগুলো করতে পারবো। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। মা মরা মেয়ে মিনু। মিনুর মা মারা গেছে, বাবা জন্মের আগেই মারা গেছে, তাহলে মাও মারা গেছে, তার বাবাও মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বাবা মা মারা যাওয়াতে তিনি মেয়েটি মানুষ হচ্ছে কার বাড়িতে? পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10। কার বয়স? মিনুর বয়স হচ্ছে মাত্র 10 বছর। কিন্তু এই বয়সে নানা রকম কাজ করতে পারে। সেই বয়সে বিভিন্ন রকমের কাজ করতে পারে কে? মিনু করতে পারে। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলে অনাথ উপা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। লোকে মনে করে যে মা মরা মেয়ে বলে তার পিসে মশাই যোগেন বসাক তাকে আশ্রয় দিয়েছে। আসলে তাকে কিন্তু সারাদিনের কাজগুলো সব করতে হয়। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। কার পক্ষে? যোগেন বসাকের পক্ষে। বোবা হওয়াতে অসুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈশ্বর কালাও। সে কানেও কম শোনে। অনেক চেঁচিয়ে বলবে তবে শুনতে হবে, সব কথা শোনার দরকার হয় না। ঠোঁট নাড়া, মুখের ভাব দেখে সে বুঝতে পারে। যারা কথা বলতে পারে না বা যারা কানে কম শোনে, তারা কিন্তু তোমার আমার ঠোঁট নাড়া দেখে কিন্তু তারা বুঝতে পারে তুমি কি বলতে চাইছো। মিনুও ঠিক তেমন। আচ্ছা, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার মানে না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে। খুব ভোরে ওঠে সে। কে ভোরে ওঠে? মিনু খুব ভোরে ওঠে, ভোর 4টের সময়। তাহলে আমরা যদি প্রশ্ন করি মিনু কয়টার সময় ঘুম থেকে ওঠে? মিনু ভোর 4টার সময় ঘুম থেকে ওঠে। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে তারা। পরিচিত বন্ধুকে দেখে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছে দেখছি। তাহলে ওই ভোরের সূত্রাটা হচ্ছে তার কে? সই। সই মানে কি? বান্ধবী। বৈজ্ঞানিকের চোখে সূত্রারা বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশা বসানের আলোক। কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলা। আকাশবাসী তার কোনো পিসে মশায় গৃহস্থালী উনুন ধরাবার জন্য। আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার পিসে মশাই। তার পিসে মশাই প্রতিদিন ভোরবেলা গাড়িতে করে কোথায় যায়? অফিসে যায়। যাওয়ার আগে তার খাবার দাবার রেডি করে দিতে হয়, সবকিছু রেডি করে দিতে হয়। তো তার ঠিক মনে হয় যে তার পিসে মশাই মনে হয় কেমন ভাবে কাজে এসেছে। শুক্তারা আশেপাশে কালো মেঘের টুকরা যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে তার মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো তার শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় তার। হাতুড়িটার নাম রেখেছে গদায়, আর যে পাথরটার উপর কয়লা ভাঙে তার নাম দিয়েছে শান। শানের সঙ্গে মিল আছে বলেই বোধ হয় কয়লার গাদার কাছে গিয়ে রোজ ওদের মনে মনে রাখে, ও গদায়, ও শান, ওঠো। রাত যে পুড়িয়ে গেছে, অর্থাৎ রাত তো শেষ হয়ে গেছে। সইটার কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভেঙে সে যায় ঘুটের কাছে। ঘুটের কাছে ঘুটে নয়, সেটা হচ্ছে তার কাছে তরকারি। অর্থাৎ এক একটা জিনিসকে সে এক একটা নাম দিয়েছে। উনুনের নাম রাক্ষসী, উনুন রাক্ষসী, কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে।
আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয়। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসের তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন যেভাবে শোয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে, যেদিন আকাশে মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেন, তাই আঁচ ওঠেন। আজ এভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সেই জগতের সঙ্গে বাইরের জগতের কোনো কি নেই, কোনো মিল নেই। সেই জগতের শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা হচ্ছে কার শত্রু? মিনুর শত্রু। রান্নাঘরের বাসনগুলো হচ্ছে আবার মিনুর বন্ধু। অর্থাৎ দেখো, এই মেয়েটা কোনো কোনো জিনিসকে তার শত্রু হিসেবে পরিগণিত করে, আবার কোনো কোনো জিনিসকে তার কি হিসেবে পরিগণিত করে? বন্ধু হিসেবে পরিগণিত করে। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম রেখেছে পুটি। ঘটিটার একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। তুবড়ে মানে কি? কোন একটা জিনিস যখন মাটিতে পড়ে একটা পাশ চেপে যায় না, সেভাবে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না, ট্যাবলানো জায়গাটা রোজ হাত দিয়ে বুলিয়ে দেয়। কে? মিনু। 4টা গেলাস আছে, তাদের নাম হারু, বালু, তারু আর কালু। কি কি নাম? হারু, বালু, তারু আর কালু। 4টি গেলাসই একই রকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য কি করে? ধরা পড়ে। মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোকে সে মাঝে মাঝে ধোয়, আর মনে হয় যেন ছোট ছেলে মেয়েকে কি করাচ্ছে, রাম তোমার গোসল করায়। ছোট বাচ্চাদের তো অনেক আদর করে গোসল করায় না, সেভাবে। মিক্সেরটা তো শত্রু, ওটা নাম দিয়েছে গপ। গপ করে সব জিনিস পেটে শুষে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিক্সেটের চকচকে তালাটা থাকে, আর মনে মনে বলে মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে। মিনুর আর একটা দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় চুপ করে চলে যায় ছাদে। কে? মিনু। কোথায় চলে যায়? ছাদে চলে যায়। এটা সে প্রতিদিন যায়। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথ বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবা কি হয়েছিল? মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগেই তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি কোথায় গেছে? বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই ফিরে আসবে। কিন্তু আমরা তো জানি যে মানুষটা মারা যায় তিনি কখনো কি হয় না, ফিরে আসে না। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা ছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে, মিনু কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সে সেদিন ছাদে দাঁড়িয়েছিল। কে? মিনু। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে এলো। আর ঠিক সে সময় তার নজরে পড়লো ওই সরু ডালটা আর একটা হলদে পাখির দিকে। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিন তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাদে উঠে। এটাই তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাতে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বলে না। মনে হলো জ্বর হওয়াটা বুঝে অপরাধ। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও গেল। ওর কিন্তু গায়ে তখন প্রচন্ড জ্বর। তার চোখে বললো ছোট্টারাটা দপ দপ করে চলছে। মনে মনে বলল, শুয়ে এসেছিস, আমার শরীরটা আজ ভালো নেই। কে বলছে? মিনু বলছে। আস্তে আস্তে শুয়ে পড়লো নিজের বিছানায়। শরীরটা খারাপ হতে লাগলো, কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘর থেকে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘরে হঠাৎ তার মনে হলো একটা দরকারি কাজ করা হলো। ওই যে মিনু প্রতিদিন একবার ছাদে উঠত, পিসিমা পিসিমশাই ঘুমোচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়লো লালে লাল হয়ে আছে পূর্ব আকাশ। বা চমৎকার আঁচ উঠেছে তো শুয়ে। একটু হাসতে সে, তারপর চাইল সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই আসবে। ওই যে সে দেখেছে তার বান্ধবীর বাবা যেদিন এসেছে সেদিন সরু ডালটায় একটা হলদে পাখি বসেছে। জ্বরের উপরে সে মনে মনে কল্পনা করতে লাগলো সরু ডালটাতে একটা হলদে পাখি বসেছে।
তার যে মনের মধ্যে ভাবনা যে ওই ডালটাতে যদি একটা ছোট্ট পাখি এসে বসে তাহলে তার বাবা কি হবে, ফিরে আসবে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, পা তলতল করছিল, তবু সে ছুটে বেরিয়ে গেল বাইরে। আমরা জানি যে মিনুর বাবা সত্যিকার অর্থে কখনো ফিরে আসবে না। প্রচন্ড জ্বরের ঘুরে সে কিন্তু এই বিষয়গুলোকে আন্দাজ করতে লাগলো। এটা মিলেই হচ্ছে আসলে মিনুর এই গল্পটা। তোমরা এই মিনুর গল্পটা স্যার যেভাবে আলোচনা করেছি তোমরা ঠিক একইভাবে প্রত্যেকটা লাইন ধরে আরেকবার করে এখান থেকে 20টা প্রশ্ন নিজে নিজে তৈরি করবা। যেমন মিনুর বয়স কত, কখন মিনুর বাবা মারা গেছেন, মিনু কার বাসায় কাজ করতো, মিনু কয়টার সময় ঘুম থেকে উঠতো, এইভাবে করে 20টা প্রশ্ন তৈরি করবা। যদি এভাবে তুমি প্রশ্ন তৈরি করতে পারো তাহলে খুব সহজে তুমি উত্তরগুলোকে তৈরি করতে পারবা। এর পরের ক্লাসটাকে আমরা এই মিনু চ্যাপ্টারটা থেকে এর সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিভাবে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে হয়, কিভাবে অনুধাবনমূলক, প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন তৈরি করতে হয়, আমরা সেটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করবো। তোমরা নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করবে যেন আমরা এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারি। ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে।